নমস্কার বন্ধুরা, রান্নাবান্না পরিপাটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একদম সহজ পদ্ধতিতে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা বাচ্চা থেকে বড়রা সকলে একবার খেলে বারবার খাবার জন্যে মন চাইবে। এটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবং একদম তুলতুলে হয়েছে। এটা বানাবার জন্যে আমি এখানে নিয়েছি গোটা একটা নারকেল। ভালো করে নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এখানে কিন্তু পুরো একটা নারকেল পুরোটাই আমি নিয়ে নিয়েছি। এরপরে এটাকে একটা মিক্সি নিয়েছি, আর এখানে পুরোটা তো হবে না যেহেতু ছোট মিক্সিতে পেস্টটা ভালো হয়, তাই আমি এখানে হাফটা নারকেল এভাবে নিয়ে নিয়েছি। আর এতে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি, নর্মাল প্লেন জল আমি এটা ব্যবহার করেছি। এবার মুখটাকে আটকে মিক্সিতে ভালো করে প্রথমবার পেস্ট করব। প্রথমবার পেস্ট করবার পরে এই পর্যায়ে এসছে। এখনও পুরো স্মুথ পেস্ট হয়নি, তাই এখানে আরও কিছুটা আমি জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দুবারে আমি পেস্ট করছি। কিছুটা জল দিয়ে আবারও ঢাকাটাকে আটকে আমি মিক্সিতে আরও একবার পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা, এই ধরনের আমি পেস্টটাকে বানিয়ে রেডি করে নিয়েছি। এইভাবে আমি নারকেলের পেস্টটাকে রেডি করেছি। একই রকম করে বাদবাকি যে নারকেলটুকু আছে সেটুকু আমি পুরোটাই এইভাবে পেস্ট করে রেডি করে নেব। বাদবাকি নারকেলটা আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে। এটা আমি এবার অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। দেখুন এই রকম ধরনের আমি বানিয়ে রেডি করে নিয়েছি পেস্টটাকে। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি, ছাঁকনিতে নিয়ে নিয়েছি একটা। ছাঁকনিতে নিয়ে নেওয়ার পর একটা স্পুন দিয়ে এইভাবে প্রেস করে করে নারকেলের যে দুধ সেটাকে আমি বের করে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো যে সুতির যে কোনো কাপড়ের মধ্যে নিয়েও কিন্তু এইভাবে দুধটাকে বের করে নিতে পারবেন প্রেস করে। এই রকম করে আমি বাদবাকি যে পুরো দুধটুকু রেডি করে নিচ্ছি। বাদবাকি নারকেলের দুধটা আমি এরকম বের করে রেডি করে নিয়েছি। এরপরে এখান থেকে অন্য একটা বাটি নিয়ে এবার হাতা দিয়ে আমি এখানে প্রায় 2.5 চামচি মতো নারকেলের দুধটাকে নিয়ে নিচ্ছি। এটা একটা সাইডে সরিয়ে রাখছি দুধটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 বাটি মতো গুঁড়ো চিনি। এটা আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, সেটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি প্রায়। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে নারকেলের দুধের সাথে, যাতে কোনো রকম একটুও দানা না থেকে যায়, তাহলে কিন্তু রেসিপিটা খুবই বাজে হবে, খেতে ভালো হবে না। তাই পুরো দেখুন আমি একদম স্মুথলি পুরো ভালো করে এটাকে গুলে রেডি করে নিয়েছি, একটুও দানা নেই। আর এর সাথে এখানে প্রায় আমি 4 চামচি মতো ভর্তি করে কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা কিন্তু একই রকমভাবে ভালো করে গুলিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দানা না থেকে যায়। এরপরে আমি একটুখানি ঘি নিয়েছি, একদম অল্প একটুখানি ঘি অন্য একটা বলে নিয়ে নিচ্ছি, যেটাতে আমি রেডি করব। সেটা আমি ভালো করে ঘিটাকে মেখে রেডি করে নিয়েছি। এরপরে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে তাতে নারকেলের যে দুধটা রেডি করে নিয়েছিলাম সেটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। এরপরে গ্যাসটাকে ফুল আঁচে আমি করে ভালো করে 5 থেকে 6 মিনিট মতো নারকেলের দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। নারকেলের দুধটা আমি ভালো করে ফুটিয়ে রেডি করে নিয়েছি। এইভাবে নেড়ে দিতে হবে। এরপরে নেড়ে নেড়ে ওই যে কর্নফ্লাওয়ারের যে গোলাটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একবারে দিইনি, তাহলে কিন্তু দানা মতো হয়ে যেতে পারে, তাই 2বার 3বার করে করে আমি কর্নফ্লাওয়ার গোলাটাকে আমি এইভাবে দিয়ে রেডি করে নিয়েছি। এবার অনবরত কিন্তু আরও 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে, দিয়ে এটাকে কিছুটা ঘন করে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে বন্ধুরা কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে। এইভাবে কিন্তু বানালে বাচ্চারা কিন্তু খুবই আনন্দ করে খাবে, যেরকম দোকানে পাওয়া যায় সেইভাবেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করেছি। এটা আমি নারকেল দুধের বানালাম।
যাতে কোনো রকম কালারিং ব্যবহার করিনি, তাই এটা আমি নারকেল দুধেই বানিয়েছি, কিন্তু খেতে খুবই টেস্টি হবে। এবার এটা যে বাটিটা আমি ঘি মাখিয়ে রেডি করেছিলাম তাতে আমি পুরোটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু প্রায় গরম অবস্থাতেই দিতে হবে, তাহলে কিন্তু জিনিসটা খুবই সুন্দর হবে। প্লিজ এটা আপনারা একবার বাড়িতে ট্রাই করুন, বাচ্চারা তো খুবই আনন্দ করে এটা খাবে। এইভাবে একটুখানি ঠুকে দিচ্ছি আস্তে আস্তে করে। এরপরে এটা বেশ অনেকটা সময় কিন্তু রেখে দিতে হবে, আমি ফ্রিজে রেখে দেব। এটা প্রায় অনেকটা সময় আমি ফ্রিজে রেখে দিয়ে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু কোনো কিছুর আর প্রয়োজন পড়বে না, এটাকে ইজিলি বেরিয়ে যাবে। এইভাবে একটা অন্য পাত্র নিয়ে বাটিটাকে উল্টে দিলেই কিন্তু দেখুন একদম খুব ইজিভাবে বেরিয়ে যাচ্ছে। ছুরি বা চাকু চালানোর কিন্তু কোনো প্রয়োজন নেই, এইভাবে কি সুন্দর আলগায় বেরিয়ে এসছে। তাহলে রেডি হয়ে গেছে সুন্দর টেস্টি নারকেলের সুস্বাদু একটি রেসিপি। বাচ্চা থেকে বড়রা সকলেই কিন্তু এটা খুবই আনন্দ সহকারে খাবে। যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটিকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য সকলের কাছে অনুরোধ রইল। আর সেই সাথে প্রেস করে দিতে হবে বেল আইকন, তাহলে সমস্ত নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, যেরকম একদম দোকানে হয় না, দোকানে পাওয়া যায় হাত দিলে একদম তুলতুল করে, সেইভাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।